মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সকলেই দুরূদ ও সালাম পাঠ করে নেব। বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সকলেই পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের প্রশংসা করেছি, আল্লাহ পাকের নবীর শানে দুরূদ পড়েছি। এই যে নেকের কাজ করতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের দরবারে বিশেষ করে মসজিদেও আমরা আসতে পেরেছি। এই জন্য খুশির সাথে শুকরিয়া তার একবার বলিনি আলহামদুলিল্লাহ। এখনো যারা মসজিদে আসে নাই, আল্লাহ পাক তাদেরকে আসার জন্য তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা যে জগৎ মাঝে আছি, এই জগৎ একদিন আপনাকে আমাকে ছেড়ে দিবে, দূরে ঠেলে দিবে। এই জগতে আমরা কেউ থাকতে পারবো না। এখন যে জগতে আছি, এই জগৎটা হায়াতে জিন্দেগির জগৎ। এই হায়াতে জিন্দেগির জগৎটা একদিন আপনার আমার শেষ হয়ে যাবে, একদিন ফুরিয়ে যাবে। আপনি আমি কেউ থাকতে পারবো না। হাজারো চেষ্টা যদি করি না কেন, তারপরেও থাকতে পারবো না। দুনিয়ার মধ্যে আপনার আমার যখন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এসে যাবে, তখন আপনার আমার আপনজন, আত্মীয় স্বজন, কলিজার টুকরা সন্তানেরাও যদি কাছে এসে হাজারো আকুতি মিনতি করে যে বাজান, আব্বাজান, আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, আপনি চলে যাবেন না। এরকম ভাবে বাবাও যদি বলে সন্তানকে, ও বেটা তুমি আমাদেরকে ছেড়ে চলে যাইও না, তার কারণ যাবার তো সিরিয়াল আমার, তুমি আগে যাইবা কেন? বাবাও যদি এরকম ভাবে বারবার বলে, তারপরেও কাজ হবে না। মায়ও যদি আসে বলে যে সন্তান তুমি কেন আগে চলে যাচ্ছ, আমার প্রয়োজনে আমি জীবন দেব, তারপর তুমি চলে যাইও না। আল্লাহর কাছে এরকম কথাও অনেক মা এবং বাবা বলে থাকে, আল্লাহ প্রয়োজনে আমার জীবন নিয়ে নাও, আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো, আমার সন্তানকে বাঁচায় রাখো। মা এবং বাবা অনেক সময় এরকম ভাবে তাদের জবান দিয়ে কথাগুলো বের করে থাকে। দোস্ত আহবাব, এই দুনিয়ার জীবন, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে একদিন মহান মালিকের দরবারে ফিরে যেতে হবে। কবর নামক জায়গায় আমাদের প্রথম ঠিকানা হবে। যখন কবরের আমলনামা আমাদের সুন্দর হবে, তাহলে কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আমলনামা খারাপ হয়, দুনিয়ার এই জীবনে আপনার আমার আমল যদি খারাপ হয়, তাহলে মনে রাখবেন ওই কবরে জাহান্নামের শাস্তি ছাড়া কোনো উপায় থাকবে না। বড় কঠিন অবস্থা হবে, বড় ভয়াবহ অবস্থা হবে। কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আপনি যদি রবের পরিচয় দিক ঠিক মতো দিতে পারেন, আপনার ধর্মের পরিচয়টা যদি ঠিক মতো দিতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টাও যদি ঠিক মতো দিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমার আমার বা তোমরা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। তার দৃষ্টি শক্তি যে পর্যন্ত যাবে, ওই পর্যন্ত
তার জন্য কবরকে প্রশস্ত করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জান্নাতি নাজ নিয়ামত দ্বারা তার কবরটা ভরপুর করে দাও। পক্ষান্তরে যদি আপনার আমলনামা খারাপ হয়, কবরে যাওয়ার সাথে সাথে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে, প্রশ্নের উত্তরগুলো যদি আপনি ঠিকমতো না দিতে পারেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের গর্ত হিসেবে আপনার কবরটা পরিচিতি লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য কবরটা হয়তো নাই জান্নাতের বাগান হবে, আর না হলে জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নামের শাস্তিগুলো তার কবর পর্যন্ত আসতে থাকবে। তারপরে তার জন্য সাপ তার জন্য নিযুক্ত করে দেওয়া হবে। বিচ্ছুগুলো তারে কামড়াইতে থাকবে। কবরে আযাব তার জন্য শুরু হয়ে যাবে। বিভিন্ন রকমের শাস্তি তাকে দেওয়া হবে। কবর বড় ভয়াবহ জীবন, বড় কঠিন জীবন। ও দোস্ত আহবাব, দুনিয়ার জীবনে আমি যদি কোনো বিপদে পড়ি, আপনাকে আমাকে সহযোগিতা করার মানুষ আছে, কবরের জীবনে কেউ সহযোগিতা করার নাই। আমলনামা খারাপ হইলে তাহলে কিন্তু কবরে কোনো উপায় নাই। এই জন্য আমলনামা সুন্দর করে নেই, আখলাগুলোকে সুন্দর করে নেই। কবরের জীবন শেষ হয়ে যাবে। হাসরের মাঠে আমি যখন উঠব, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঘোষণা দিয়ে দিবেন। মানুষগুলো যখন একত্রিত হবে হাসরের মাঠে, ওই হাসরবাসী সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ নাফরমান যারা, এই গুনাহগার যারা, জালিম যারা, অন্যায়কারী যারা, অপরাধকারী যারা, আজকে তারা পৃথক হয়ে যাও। আমার ইমানদার বান্দা, নেককার বান্দাদের সাথে থাকার তোমাদের কোনো অধিকার আজকে নাই। আজকে তোমরা আমার ইমানদার বান্দাদের সাথে থাকবা, তোমার কোনো সুযোগ নাই। আলাদা হয়ে যাও, পৃথক হও। এই দুনিয়ার জীবনে ঘুষ খাইছো, সুদ খাইছো, বারবার তোমাদেরকে নিষেধ করেছিলাম, তারপরে তোমরা আমার কথা শোনো নাই। আজকে কেন আমার মুমিন বান্দাদের কাছে বসবা? মুমিন বান্দাদের কাছে কেন থাকবা? ইমানদার বান্দাদের কাছে কেন থাকবা? আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দারা, তোমাদের মধ্যে যারা জিনা করছো, অন্যায় করছো, তারাও মুজরিম, তারাও অপরাধী, তারাও পাপী, তোমরাও আলাদা হয়ে যাও। এরকম ভাবে অন্যের হক নষ্ট করেছো কারা? তারা আলাদা হয়ে যাও, তোমরাও মুজলিম, তোমরাও হইলে মুজরিম, তোমরাও হইলে পাপিষ্ট। সুতরাং তোমরাও আলাদা হয়ে যাও। ইমানদার বান্দাদের সাথে থাকার আজকে তোমাদের কোনো অধিকার নাই। এমনি ভাবে দোস্ত আহবাব, অন্যায় অপরাধের জগতে যারাই ভেসে বেড়াইছে, তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে, তোমরা যে যে অন্যায় করেছ, ব্যবসা বাণিজ্য করেছ, নেওয়ার সময় মাপে বেশি নিয়েছ, আবার দেওয়ার সময় কম দিয়েছ, আজকে ওজনে কম দেনেওয়ালারা, বেশি নেওয়ালারা, তারা পৃথক হয়ে যাও। যারা নেক ব্যবসায়ী করেছে, আমানতদার ব্যবসায়ী, তাদের সাথে থাকার তোমার কোনো অধিকার নাই। তুমি দুনিয়ার জীবনে ধোঁকার ব্যবসা করেছ, আজকে আমার আমানতদার ব্যবসায়ীদের সাথে থাকবা, এটা তোমার অধিকার নাই। তার কারণ আমানতদার ব্যবসায়ীর ব্যাপারে আল্লাহ পাকের রাসূল ঘোষণা করেন, হাসরের ময়দানে যারা নেককার ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, এই সকল ব্যক্তিরা মান নবিয়্যিন, আল্লাহু আকবার বলে, যারা দুনিয়ার জীবনে
সৎভাবে ব্যবসা করবে, নেকভাবে ব্যবসা করবে। আল্লাহ পাকের নবী তাদের ব্যাপারে ঘোষণা করেন, ওই সকল ব্যক্তিরা হাসরের ময়দানে নবীদের সাথে উঠবে, নবীদের সাথে তাদের হাসর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মান নবীন সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে তারা উঠবে। অসুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের সাথে তারা উঠবে। অসলিহীন, নেককার যারা তাদের সাথে উঠবে। আর অন্যায় ব্যবসায়ী যারা এরকম ভাবে নেক ব্যবসা যারা করে নাই, দোকানের ব্যবসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা আজকে তাদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, তোমরা জালিম, তোমরা জালিম। তোমাদেরকে বারবার সতর্ক করা হয়েছিল, তারপরেও কেন সতর্ক হও নাই? আজকে এখানে আমার নেককার ব্যবসায়ীদের সাথে থাকার তোমার কোনো অধিকার নাই। দোস্ত আহবাব, দুনিয়ার জীবনে রোজা রাখেন নাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, এই রোজাদার যারা ছিল না, রোজা যারা রাখো নাই, আজকে যারা রোজা রাখছো তাদের থেকে, যারা রোজা রাখছে তাদের থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার মধ্যে তোমার এত ক্ষুধা লাগছে, মাসের মধ্যে 12 মাসের মধ্যে একটা মাস তোমাদেরকে দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, আমার জন্য তোমরা উপাসনায় থাকবা, একটু বিরত থাকবা খানা থেকে, দিনের বেলায় শুধু, রাত্রের বেলায় তোমাদের খাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা দিনের বেলায় খেয়েছ। সুতরাং আজকে তোমাদের কোনো সুযোগ নাই, যাও যাও, আজকে তোমরা পৃথক হয়ে যাও। আজকে রোজাদার ব্যক্তিদের সাথে থাকার তোমার কোনো অধিকার নাই। রোজাদারদের সাথে থাকবা তুমি, সে অধিকার তোমার আজকে নাই। তুমি আলাদা হও, পৃথক হও। এই আজকে বেনামাজি কারা আছো, যারা নামাজ পড়ো নাই দুনিয়াতে, যারা বেনামাজি তারা আলাদা হয়ে যাও। নামাজিদের সাথে তোমার থাকার কোনো অধিকার নাই। তার কারণ দুনিয়াতে তো আমার নবী তোমাদেরকে বলেছে, আমি তো কোরআনের মধ্যে বলেছি, বারবার তোমাদেরকে সতর্ক করেছি, 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছিলাম। মসজিদে যখন আযান দিয়েছে, নামাজের জন্য আহ্বান যখন করেছে, তোমরা সেখানে হাজিরা দাও নাই, তোমরা সেখানে হাজিরা দাও নাই। যখন হাজিরা না দিয়েছ, আমার কথা তোমরা শোনো নাই, আমার কথা তোমরা মানো নাই, আমার কথার উপরে তোমরা আমল করো নাই। সুতরাং আজকে কেন তোমরা যারা আমলকারীদের তাদের সাথে কেমনে তোমরা আজকে থাকবা? সুতরাং যারা বেআমলি, যারা নামাজ পড়ো নাই, তার পৃথক হও, পৃথক হয়ে যাও। তোমাদের আলাদা সেকশন, তোমাদের জায়গা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিবেন এভাবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলবেন, মুজরিমেরা, যারা নাফরমানি করেছো, জুলুম করেছো, আজকে তোমরা পৃথক হয়ে যাও। নেককার বান্দাদের সাথে থাকার তোমার কোনো অধিকার নাই। তুমি দুনিয়াতে অন্যায় করেছো, আজকে তুমি সাধুর বেশ ধরবা, ভালো বেশ ধরবা, নেকের বেশ ধরবা, তাদের পিছনে পিছনে ঘুরবা, না, সুযোগ নাই। দুনিয়াতে তো ঘোরো নাই, দুনিয়াতে তো ঘোরো নাই। তাদের সাথে যদি থাকতা, তাদের কথা যদি মানতা, তাদের কথা মতো যদি চলতা, তাহলে আজকে তোমার এই দূর অবস্থা হইতো না। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়র কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তাদেরকে জাহান্নামের মধ্যে যে সকল ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখা হয়েছে, ওই সকল ফেরেশতারা ধরে ধরে বলবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়র কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা। ওই সকল ব্যক্তিদেরকে বলবে, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ক বাণী এসেছিল না? তোমাদের কাছে কি কোনো সতর্ককারীরা এসেছিল না?
যারা তোমাদেরকে সতর্ক করেছে, নামাজের কথা বলেছে, নামাজ পড়লে তোমাদের জন্য জান্নাত, না পড়লে তোমাদের জন্য জাহান্নাম, এই কথা কি তারা বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ওই সকল ব্যক্তিরা সেদিন বলবে, হা হা হা, আমাদের কাছে সতর্ককারীরা এসেছিল, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, নামাজের কথা বলেছিল, আমরা তাদের কথা শুনি নাই। আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আজকে যদি আমরা দুনিয়ার জীবন থেকে ওই সকল ব্যক্তিদের কথা শুনতাম, তাহলে আমাদের আজ এই দুরবস্থা হইতো না, আজকে জাহান্নামবাসী হইতাম না, জাহান্নামের আগুন আমাদের শরীর স্পর্শ করতো না। ক্বালু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা তাদের কথা শুনতাম, আও নাকিলু, সেগুলো যদি বুদ্ধি জ্ঞান বিবেক কইরা সেগুলো যদি কাজে লাগাইতাম, আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না। আজকে আমাদের এই দুরবস্থা আমাদের কারণে। তাদের কথা যদি শুনতাম তাহলে আজকে আমাদের এই জাহান্নামের আগুনে পড়তে হইতো না, জাহান্নামের আগুনে নিক্ষেপ হইতে হইতো না। ও দোস্ত আহবাব, হাসরের মাঠে এভাবে আল্লাহ পাক বলবেন, আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা নামাজ পড়ো নাই তারা পৃথক হও, পৃথক হও, নামাজীদের সাথে থাকার তোমার কোনো অধিকার নাই। তার কারণ গরম নাই, শীত নাই, শীতের মধ্যে আমার বান্দারা ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, সকালবেলা ফজরের নামাজে বড় কষ্ট করে তারা আরামের বিছানাকে হারাম করে দিয়া আমার ডাকে সানা দিয়ে মসজিদে যায় নামাজটা আদায় করছে, কষ্ট তারা করেছে। সুতরাং আজকে সুসংবাদ তাদের জন্য, আজকে তাদের জন্য হলো সুসংবাদ, আমি তো তাদের জন্য জান্নাত বানায় রাখছি, তারা যাবে জান্নাতে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলি। আর যারা তোমরা নামাজ পড়ো নাই, কষ্ট করো নাই, দুনিয়াতে একটু কষ্ট করো নাই, কষ্ট স্বীকার করো নাই, আমার হুকুমগুলো ঠিক মতো পালন করো নাই, তোমরা পৃথক হয়ে যাও। যারা আজকে পৃথক হয়ে গেছো, তোমাদের জন্য রয়ে গেছে জাহান্নাম, জাহান্নামে প্রবেশ করো, তোমরা জাহান্নামে যাও। আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই জালিম সম্প্রদায় তোমরা পৃথক হও, আজকে তোমাদের মুমিনদের সাথে থাকার কোনো অধিকার নাই। দুনিয়াতে তোমার যেরকম মন চায় ওভাবে চলেছ, বারবার সতর্ক করা হয়েছে, বারবার বলা হয়েছে সংশোধন হও, তারপরও সংশোধন হও নাই। তোমার জীবনে কি হায়াত পাও নাই? তোমার সময় কি তুমি পাও নাই নিজেকে সংশোধন করার জন্য? কেন সংশোধন হইলা না? আজকে কেন তুমি আমার ইমানদারদের সাথে থাকবা? আজকে তাদের সাথে থাকার অধিকার নাই। পৃথক হও, পৃথক হও, তোমাদের জন্য জাহান্নাম। দোস্ত আহবাব, সতর্ক হয়ে যায়। কবে ঠিক হব? কখন ঠিক হব? মরার পরে ঠিক হব? এত লম্বা সুরে হায়াত পাইতেছি, কেন এখনো সোজা হই না? কবে সোজা হব? এখনো কেন গুনাহ ছাড়ি না? এখনো কেন পাপের পথে পা বাড়াই? কেন মানুষকে ঠকাই? কেন অন্যের উপরে জুলুম করি? কেন আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন করি না? একটু সতর্ক হই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার, এরকম ভাবে প্রত্যেকটা হক সঠিকভাবে জেনে বুঝে তারপর আমল করে আল্লাহ পাকের কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।